হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। ভালো নেই পোশাকের কারচুপি কারিগররা। হাতের কাজে যারা কাপড়ের উপর ফুটিয়ে তোলেন এক্সক্লুসিভ ডিজাইন, দেশের রাজনৈতিক অস্থিরতা সহ চলমান সংকটে তারা হারিয়েছেন উপার্জনের উপায়। নেই ক্রেতা, নেই নতুন কোনো অর্ডার, যে কারণে কারিগররা ছেড়েছেন শহর, অর্থহীনভাবে কাটাচ্ছেন মানবেতর জীবন। সুতো আর জরির বুননে শাড়ির আঁচলে চলছে এমব্রয়ডারির কাজ। নিজের পরনের পোশাকটি যেন হয় সবার চাইতে আলাদা। অনেকেই পোশাকের স্বকীয়তা তুলে ধরতে কাপড় কিনে কাজ করিয়ে নেন কারচুপি, এমব্রয়ডারি, কট সহ বিভিন্ন ধরনের হাতের কাজের। গেল রাজনৈতিক অস্থিরতায় লম্বা সময় ধরে মার্কেট ছিল বন্ধ, আবার মাঝে কখনো খোলা থাকলেও কারফিউর কারণে ছিল না তেমন কোনো কাস্টমার। আর এতে এই কারিগররা পড়েছেন ভয়াবহ লোকসানে। গেছে বছর রোজায় আগুন লাগলো, তারপরে এর আগে ছিল করোনা, একটার পরে এইভাবে দাবে দাবে একটার পর একটা মনে করেন সমস্যা লাগিয়ে রয়েছে আমাদের। তা এখন বর্তমান অবস্থা আছে মোটামুটি ভালোই। লস বলতে আমাদের এখন তো কাস্টমারই নাই মার্কেটে, বর্তমানে ব্যবসা খুব অবস্থা খারাপই আছে। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে আবারও কিছু কিছু কাজের অর্ডার পাচ্ছেন এই কারিগররা। আমাদের কাছেও ডিজাইন আছে, এখন ওরাও মোবাইলে ডিজাইন দেখায়, ওই ডিজাইনে আনতে যে আমরা সব কিছু একসাথে মিলিতভাবে করে দিয়ে রেটটা ওই রকমই পড়ে, যে ডিজাইনের উপরে আর কি পড়ে। ডিজাইন চলতেছে, গলাতে হয়, হাতের ভিতরে হয়তো বডিতে কিছু ছিটা দেয়, এই টাইপের কাজগুলি বেশি হয়। 4,000 5,000 টাকা রেট নেই, 3,000ও হয়, 2,000, মানে একদম নিম্নস্ত রেট হচ্ছে আপনার 2,000 টাকা, এর ভিতরে উপরে তো আছেই। করোনা পরবর্তী ব্যবসা বাণিজ্যে এলো আবারও বড় একটা ধাক্কা। তবে আসছে দিনগুলোতে যে কোনো সিদ্ধান্ত যেন হয় ব্যবসায়ী বান্ধব, তেমনটাই প্রত্যাশা তাদের। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর আলিয়াস ফ্রজেস দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে বিয়ন্ড দ্য গেজ শীর্ষক দলীয় প্রদর্শনী। বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রদর্শনী উদ্বোধনী দিনে অতিথি ছিলেন শিল্পী ও সমালোচক মোস্তফা জামান এবং সমালোচক মঈনুদ্দিন খালেদ। প্রদর্শনীতে বিয়ন্ড দ্য গেজ 2023 থেকে 2024 আন্তর্জাতিক কর্মশালার শিক্ষার্থীদের কাজ প্রদর্শিত হচ্ছে। মূর্তিনায়ক ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মশালার সহযোগিতায় ছিল ফটো সাউথ এশিয়া। বিয়ন্ড দ্য গেজ মূলত 6 মাস ব্যাপী কর্মশালার অংশ, যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার 10 তরুণ আলোকচিত্রী। আশফিকা রহমানের উদ্যোগে কর্মশালাটির পরিচালনায় ছিলেন ভারতের সৌম্য সরকার বোস ও বাংলাদেশের আশফিকা রহমান। ভারতের তানভি মিশ্রার সম্পাদনায় অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আসিমা রাইজাদা, যতীন গুলাটি, ঋতিকা শর্মা, কুঙ্গা তাসি লেপচা, রিনো শান সুমিশন, অনিরুদ্ধ সরকার এবং আশরাদুল হক রকি। 2 সেপ্টেম্বর পর্দা নামবে বিয়ন্ড দ্য গেজ প্রদর্শনীর প্রথম এই সিজনের। প্রভু ভক্ত প্রাণী কুকুর, এটা তো সবারই জানা, কিন্তু জানেন কি পোষ্য এই প্রাণীটি কেন সুযোগ পেলেই জুতো কামড়ায়? কেনই বা টুকটাক জিনিস ছেঁড়াছিঁড়ির স্বভাব এই কুকুরের? ভেবে দেখেছেন কি এর পেছনে কোনো যৌক্তিক কারণ আছে কিনা? অনেক শখের পোষ্য, যা বলেন তাই শোনে, কিন্তু শোনে না একটি কথা, তা হলো জুতা চিবাতে নিষেধ করাকে। পোষা কুকুর আর সব শুনলেও শুনতে চায় না এই কথাটি। সারাদিনের ব্যস্ততার মাঝে কখনো কখনো সে করে এমন কাজ। হয়তো এ কারণে আপনি ভাবতে পারেন এটি কোনো রোগ কিংবা অন্য কোনো সমস্যা। গবেষণায় দেখা গেছে কুকুরের এই কাজের পেছনে রয়েছে বেশ কিছু কারণ। কুকুর যখন কোনো ব্যক্তির জুতা কামড়ায় এবং তার জামাকাপড় ছিঁড়ে ফেলে, তার অর্থ হলো সেই ব্যক্তিকে সে ভালোবাসে, ব্যক্তির ঘ্রাণ পছন্দ করে এবং সে কারণেই এই কাজ করে থাকে। শুধু তাই নয়, বলা হয় কুকুরই সেই প্রাণী যারা বিচ্ছেদ ব্যথায় ভোগে। তারা তাদের বিচ্ছেদ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যও এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। কিন্তু সেটা সবসময় প্রযোজ্য নয়। অনেক সময় কুকুরের চরম ক্ষুধার কারণে জুতা চিবানোর অভ্যাস থাকে। কুকুরের পেটে কৃমি থাকলেও এই অভ্যাসের প্রবণতা দেখা দেয় বলে কথিত আছে। আবার নেহাতি খেলার ছলে কুকুরছানারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। বিশেষ করে ছোট কুকুরেরা এমনটাই করে থাকে।
এই আচরণ তাদের জন্য আত্মপ্রশান্তির একটি উপায় হতে পারে। তবে খেলাধুলা বা মনোযোগ আকর্ষণের কারণে কুকুর হাঁটার সময় জুতা কামড়াতে পারে। আরও একটি ব্যাপার হচ্ছে, চামড়ার জুতা পেলে কুকুরের মাঝে পশুভিত্তিক মনোভাব জাগ্রত হয়। অন্যদিকে কুকুর গন্ধ শুঁকতে পছন্দ করে, তাই কোনো বস্তুর গন্ধ কিংবা স্বাদ কেমন তা মুখে নিয়ে পরখ করে দেখতে চায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রকৃতির নিয়মে ঋতুচক্রের সময় পার করতে হয় প্রতিটি নারীকে। বিশেষের সময়ে শরীরের যত্নে একটি ফল খাওয়া বেশ উপকারী হতে পারে স্বাস্থ্যের জন্য। কোন সে ফল? চলুন আজ আপনাদের সাথে আমিও জানবো তা। বেশিরভাগ নারীদের পিরিয়ডের সময় দেখা দেয় বমি বমি ভাব, অসহ্য পেটে ব্যথা, ক্লান্তি ভাব, পিঠে ব্যথা কিংবা খিটখিটে মেজাজ, যার জন্য এই সময়টাতে অনেকেরই অনুভূত হয় অস্বস্তি। আর এই সমস্যা থেকে মুক্তি পেতেই অনেকে বেছে নেন পেইন কিলার কিংবা হট ওয়াটার। তবে এই উপায় ছাড়াও প্রাকৃতিক উপায়ে আনারস খেয়ে মিলতে পারে এসব সমস্যার সমাধান। গর্ভকালীন অবস্থায় আনারস খাওয়া বিধিনিষেধ থাকলেও পিরিয়ডের সময় দিব্যি খেতে পারবেন আনারস। আবার অনেক নারীরাই ভোগেন অনিয়মিত পিরিয়ডের মতো সমস্যায়। এই সমস্যার রোধেও বেশ উপকারী ফল আনারস। পিরিয়ডের সময় শরীরের রক্তের সাথে আয়রন হারায়, যা শরীরে তৈরি করে আয়রনের ঘাটতি, দুর্বলতা এবং ক্লান্তি ভাব। বিশেষজ্ঞদের মতে পিরিয়ডের ব্যথা দূর করতে, সেই সাথে শরীরের শক্তি বজায় রাখতে এ সময়টাতে খাবার তালিকায় যোগ করতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ ফল আনারস। অনেকের ধারণা আনারস খেলে আমাদের মাসিকের সময় মেয়েদের অনেক ধরনের ক্ষতি করে ফেলে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। বরং এই ধরনের এনজাইমটা উপস্থিত থাকার কারণে যাদের অনিয়মিত মাসিক রয়েছে তাদের মাসিকটা নিয়মিত হওয়ার সম্ভাবনা থাকে। এবং মেনস্ট্রুয়েশন চলা অবস্থায় যদি আমরা আনারস খাই, এই আনারসে যে এনজাইমটা ব্রোমেলিন, এটা কিন্তু জরায়ুর যেই আস্তরণ রয়েছে সেটা কিন্তু নরম হতে প্রভাবিত করে এবং রক্তটাকে সহজেই বের করতে সহায়তা করে থাকে। এবং এটার পেশিকে শিথিল করার কারণে যে কোনো ধরনের ক্র্যাম্পিং বা যেটা আমরা বলে থাকি ব্যথা, সেই ধরনের সমস্যাগুলোকে কিন্তু রিমুভ করতে পারে। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। গুনে গুনে 36 বছর হলো ছেড়েছেন পৃথিবীর মায়া, তবুও জনপ্রিয়তার কমতি নেই তার। তিনি প্রিন্সেস ডায়না। ব্যক্তিত্বে ডায়না যেমন ছিলেন সেরা, তেমনি ব্রিটিশ রাজ পরিবারের এই সদস্যের ফ্যাশন ও স্টাইল যুগে যুগেই পছন্দের শীর্ষে ফ্যাশনিস্টদের। রাজ পরিবারে থাকবে আভিজাত্য আর সৌন্দর্য, সেটাই তো স্বাভাবিক। আর সেটা যদি হয় রাজকন্যার বেলায়, তাহলে তো কথাই নেই। বলছি হারিয়ে যাওয়া এক রাজকন্যার কথা, প্রিন্সেস ডায়না। প্রিন্সেস অব ওয়েলস নামেও সুপরিচিত এই রাজকন্যা। প্রিন্সেস ডায়নার রাজকীয়তার প্রতীক ছিল তার পারফিউম। পছন্দের তালিকা লম্বা হলেও ডায়না সবচেয়ে বেশি ভালোবাসতেন কুয়েলকো ফ্লাওয়ার এল অরিজিনাল, যার 1 আউন্স পরিমাণ তৈরিতে দরকার প্রায় 15,000 ফুল। ভাবুন তাহলে। ডায়নার দীর্ঘদিনের সহকর্মী মেকআপ আর্টিস্ট ম্যারি গ্রিনওয়েল সংবাদ মাধ্যম এবিসিকে বলেছিলেন, ডায়না এতটাই সুন্দরী আর রূপবতী যে তার আলাদা করে মেকআপ নেওয়ার প্রয়োজন হতো না অনেক সময়। ডায়নার বিয়ের পোশাক ছিল সে সময় 9,000 পাউন্ড। রাজকন্যার বিয়ে বলে কথা, বিয়ের সেই আইকনিক ড্রেসটি কিন্তু সর্বকালের শৌখিন বিয়ের পোশাকের তালিকায় জায়গা করে নিয়েছে। এত সবকিছুর মাঝেও প্রিন্সেস ডায়না ছিলেন মানুষের হৃদয়ের রানী। স্মৃতি হয়ে বেঁচে থাকা এই রাজকুমারীর প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।